বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে আপনাদেরকে মৌজা ম্যাপ কীভাবে অটোকেটের মাধ্যমে ডিজিটালাইজ করে এর সঠিক পরিমাপ নির্ধারণ করা যায়, অর্থাৎ সাধারণ গুনিয়া 330 স্কেল ব্যতীত আপনি কিভাবে কম্পিউটার অটোকেটের মাধ্যমে এর সঠিক পরিমাপ ডিজিটালাইজ পদ্ধতিতে বাহির করা যায়, তা আমি এই পদ্ধতি আজকে দেখাবো। আমি পর্যায়ক্রমে কিভাবে জেলা উপজেলা বাংলাদেশ ম্যাপ অথবা পৃথিবীর যে কোনো ম্যাপকে আপনি কিভাবে ডিজিটালাইজ করবেন তার পদ্ধতি আমি দেখাবো। আমি আজকে শুধু ডিজিটাল মৌজা ম্যাপ পদ্ধতিতে দেখাবো। আমি মোহাম্মদ নাজিমুদ্দিন, আমি বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভে কমপ্লিট করেছি। আমি এখন কুমিল্লা টেকনিক্যাল ট্রেডিং সেন্টার কোটবাড়িতে সেই প্রজেক্টে অটোকেট ট্রেনার হিসেবে কর্মরত আছি। তার পাশাপাশি আমি নাজিম ডিজিটাল সার্ভের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে বর্তমানে ডিজিটাল সার্ভে নিয়ে কাজ করতেছি। আমি যেহেতু ডিজিটাল সার্ভে নিয়ে কাজ করতেছি, এই জন্য আমি আমার অভিজ্ঞতার আলোকে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি আপনাদেরকে কিছু দিতে চেষ্টা করব। এতে যদি আপনারা উপকৃত হন, এতে আমার সফলতা। আমি আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, যেহেতু আমি ডিজিটাল মৌজা ম্যাপ দেখাইতেছি, ডিজিটাল মৌজা ম্যাপ করতে হলে আপনার সচরাচর মৌজা ম্যাপ এই ধরনের মৌজা ম্যাপ, যে মৌজা ম্যাপগুলা দেখতে পান, আসলে এগুলা আপনারা স্কেল দিয়ে আসলে সঠিক পরিমাপ করা সম্ভব না। কেননা এতে কিছু আপনার যেহেতু চোখ দিয়ে দেখা স্কেল দিয়ে আনুমানিক ভাবে ধরে নিতে হয়, মোটামুটি দাগের মাঝখানে ধরে, তাহলে এটার একটু ভ্রান্তি থাকেই। আমরা যদি এটা অটোকেটের মাধ্যমে করি, তাহলে যে স্কেল দিয়ে করলে যে ধরনের ভ্রান্তি থাকে, ডিজিটাল মৌজা ম্যাপে এটা অনেকটাই কমে যায়। আমরা ধরতে পারি যে অনেকটা নিখুঁত হয়। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সেই কাজটি হলো, আমার আগে মৌজা ম্যাপ সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে। বলতে এখানে কিছু লেখা আছে, এই লেখা এটার আসলে এটার মূল যে প্রতিপাদ্যটা, এখানে যে নিয়মটা, যে নিয়মে এটা পরিমাপ করতে হবে, এটার এই ধরনের বিবরণ এখানে আছে। আসলে আমরা সর্বপ্রথম যে কাগজের যে মৌজা ম্যাপটা, এটা আমাদের স্ক্যানিং করে আমাদের কম্পিউটারে প্রবেশ করাতে হবে। স্ক্যানিং করতে হলে আসলে বর্তমানে আমাদের প্রাণের শহর কুমিল্লা, আমার জেলা কুমিল্লাতে শহর কান্দিরপাড়ে মদিনা কম্পিউটারে এখন ডিজিটাল মৌজা ম্যাপের মেশিন আসছে। এতে আপনারা এই মৌজা ম্যাপটা নিয়ে গেলেই ওখানে আপনি যদি বলেন স্ক্যানিং করার জন্য, তারা করে দিবে। আপনার এটা ওখানে গেলেই আপনার সম্ভব হবে। সর্বপ্রথম আপনাকে অবশ্যই স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং করলে তারপরে আপনাদেরকে এই পেন ড্রাইভের মাধ্যমে অথবা মেমোরিতে আপনার এই ধরনের একটা ফাইল দিয়ে দিবে। এটা ইমেজ ফটো দিয়ে দিবে, ইমেজ ফটো অথবা যে কোনো ফরম্যাট, জেপিজি অথবা যে কোনো ফরম্যাট, ইমেজ ফরম্যাট দিয়ে দিবে। ইমেজ ফরম্যাটটা দিলেই তারপরে আপনার কাজ শুরু হবে কম্পিউটারের মাধ্যমে। আপনার যখন আপনি স্ক্যানিং করাবেন, তখন এই ধরনের আপনার ফাইল যখন দিয়ে দিবে, তখন আপনি দেখবেন মৌজা ম্যাপটা আসলে কি ফরম্যাটে আছে। এখানে অনেকগুলো রেভিনিউ সার্ভে নং 1685 স্কেল 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। এই মৌজা ম্যাপটা পরিমাপ করতে হলে এটাই জানতে হবে 16 ইঞ্চি সমান সমান 1 মাইলটা কি। এটা বুঝলে আমি এটা পরিমাপ করতে পারবো। যে বর্তমান স্কেলগুলো দেওয়া আছে, আমরা 330 যেটা 16 ইঞ্চি সমান সমান 1 মাইল আছে, এটার প্রত্যেকটা করে 10 ফিট থাকে। আসলে কেন 10 ফিট থাকে, এটার এই 16 ইঞ্চি সমান সমান 1 মাইল আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো, আপনি ইচ্ছা করলে ফিতা ট্যাপ ইঞ্চি দিয়ে আপনি মিলিমিটার মিটার স্কেল দিয়ে আপনি মৌজা ম্যাপটা পরিমাপ করতে পারবেন। এটা আমি দেখলে আপনি হচ্ছে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখন মৌজা ম্যাপ 16 ইঞ্চি 1 মাইল হলে আমরা কিভাবে কম্পিউটারে স্কেল করব, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা আমি আপনাদেরকে দেখালে আপনি বুঝতে পারবেন। তারপরে 100 লিঙ্ক 1 চেইন, আমরা জানি যে 1 লিঙ্ক সমান সমান 0.66 ইঞ্চি। এখন তাহলে আমরা যদি 100 লিঙ্কে 1 চেইন হয়, তাহলে 100 লিঙ্ক সমান সমান 66 ফিট, তাহলে 1 চেইন সমান সমান 66 ফিট আমরা এটা ধরবো। তারপরে 80 চেইনে 1 মাইল, এক চেইন যদি 66 ফিট হয়, তাহলে 80 চেইনে আমাদের এটা 80 দিয়ে গুণ দিলে বাইর হয়ে যাবে। এখন এখানে দেওয়া আছে যে এখানে যে স্কেলটা
এই স্কেলটা এখানে 10 সেন আছে, তো 10 সেন যদি হয় তাহলে 10 সেন সমান সমান এক সেন যদি আপনার 66 ফিট হলে 10 সেন হবে 660 ফিট। 660 ফিট এই জায়গাটা আমরা স্কেলিং করার পর আমরা মাইফে দেখবো এখন 660 ফিট আছে কিনা। এটা সম্পূর্ণ আমরা এগুলো নাও জানতে পারি যে কোনটা কত, আমরা চেক করার জন্য নাও বুঝতে পারি কোনটা আমরা কত ইঞ্চি কত ফিট আছে। আমি যেহেতু আমার জন্মস্থানের ম্যাপ নিছি, সেহেতু আমি অনেকগুলা দাগে আমি পরিমাপ জানি, আর মৌজামাটা আমার কাছে আছে, আমি স্কেল দিয়ে ওটা চেক করে নিতে পারি। কিন্তু এটা আপনার 10 সেন আছে, এটা 660 ফিট, আমি যখন ডিজিটাল মৌজামাপ করবো এটা 660 ফিট পেয়ে গেলে আমি বুঝবো যে হ্যাঁ আমার স্কেলিং ঠিক আছে। এখন এখন আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখেন আরেকটা মৌজামাপ আছে, এটা আছে 64 ইঞ্চি 1 মাইল। তো 64 ইঞ্চি 1 মাইল হোক, 32 ইঞ্চি 1 মাইল হোক, আপনার 32 ইঞ্চি হোক, 64 হোক, 80 হোক, অথবা যে কোনো স্কেল হোক, আপনি এটা কীভাবে অটোক্যাডের মাধ্যমে যে কোনো স্কেলের ম্যাপ আপনি কীভাবে অটোক্যাডের সঠিক পরিমাপটা নিতে পারবেন, ওইটা আমি আমার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এখন আমি দেখাইতেছি। মৌজামাপের ভিতরে যদি 16 ইঞ্চি সমান সমান 1 মাইল লেখা থাকে, তখন আমাদের বুঝতে হবে ওই মৌজামাপের ভিতরে যদি আমরা 16 ইঞ্চি মাপ দিয়ে পাই ওখানে 1 মাইল আছে, কারণ ওই স্কেলে ওই ইউনিটে করা আছে। এইভাবেই বিশাল বিশাল গ্রামগুলো একটা কাগজে নিয়ে আসছে, সারা পৃথিবীকে একটি কাগজে নিয়ে আসছে এইভাবে ছোট একটা নির্দিষ্ট ফরম্যাটে ইউনিটে। এখন আমাদের বুঝতে হবে আসলে যেখানে যারা মৌজামাপ করেছে তারা যেখানে 1 মাইল পাইছে ওখানে তারা 16 ইঞ্চি ধরছে, অর্থাৎ 16 ইঞ্চি আমরা আমরা যদি কাগজে 16 ইঞ্চি পাই এখানে 1 মাইল ধরবো, তাহলে আমরা সঠিক পরিমাপটা পাবো। এখন আমরা জানি যে 1 মাইল সমান সমান 1760 গজ, আর 1 গজ সমান সমান 3 ফিট, তাহলে আমরা বুঝতে পারবো 1760 গজকে 3 দিয়ে যদি গুণ দিই তাহলে 5280 ফিট হইতেছে। এখন আমরা 16 ইঞ্চি সমান সমান 5280 ফিট কনভার্ট করলাম। যদি 16 ইঞ্চি সমান সমান 1 মাইল হয় অবশ্যই এটা 16 ইঞ্চি সমান সমান 5280 ফিট, এটা অটো চলে আসছে। এখন 1 ইঞ্চি সমান সমান 330 ফিট, কেননা 16 ইঞ্চি সমান সমান যদি 5280 ফিট হয় তাহলে 16 দিয়ে ভাগ দিলে আমরা 330 ফিট পেয়ে গেলাম। আবার জানি যে 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, আমরা যদি এটা ইঞ্চিতে কনভার্ট করি তখন 12 দিয়ে 330কে গুণ দিলে আমরা এখানে পাইলাম যে এখানে 3960 ইঞ্চি, অর্থাৎ যে যদি 16 ইঞ্চি সমান সমান 1 মাইল কোনো থাকে তাহলে আমরা সেখানে বুঝতে হবে 1 ইঞ্চি সমান সমান 3960, অর্থাৎ স্কেল দিয়ে যদি আমরা মৌজামাপের ভিতরে 1 ইঞ্চি পাই তাহলে বুঝতে হবে যে সেখানে 330 ফিট আছে, অথবা ইঞ্চিতে 3960 ইঞ্চি আছে। অর্থাৎ গুণিয়া 330 যে স্কেলটা ওইটা 33 গড়ে 1 ইঞ্চি হয়, অর্থাৎ 33 গড়ে যদি 1 ইঞ্চি হয় 33টা গড়, তাহলে প্রত্যেকটা গড় 10 ফিট করে যদি 16 ইঞ্চি সমান সমান 1 মাইল হয়। এটা হিসাবটা এইভাবেই আপনারা দেখেন, আপনি চেক করে দেখেন যে 33টা করে 1 ইঞ্চি যে হয়, এইটা হলো মূল বিষয়টা। ওইটা বুঝলে আমরা আসলে যে কোনো স্কেল দিয়ে ওটা পরিমাপ করতে পারি। আর বাংলাদেশের ভিতরে বেশিরভাগই 16 ইঞ্চি সমান সমান 1 মাইল মৌজামাপ পাওয়া যায়, তাহলে আমরা অধিকাংশই মৌজামাপকে আমরা ইনশাল্লাহ এটা মানে কাজ করতে পারবো এইভাবে। আর যদি 32 ইঞ্চি হয়, 32 ইঞ্চি হলে তাহলে 32 ইঞ্চি সমান সমান 1 মাইল, ওই একই কথা, এটা এইভাবেই কনভার্ট করবো। 32 ইঞ্চি সমান 1760 গজ, 1 গজ সমান সমান 3 ফিট, 32 ইঞ্চি সমান 5280 ফিট, আর 1 ফিট সমান সমান 1 ইঞ্চি সমান সমান 165 ফিট, 1 ইঞ্চি সমান 12 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি সমান সমান 1980 ইঞ্চি। এভাবে আমরা যদি 64 ইঞ্চি পাই তাহলে বুঝতে হবে মৌজামাপ যেগুলো শহরের ঘনবসতি সেইগুলোর ভিতরে 64 ইঞ্চি মৌজামাপ পাওয়া যায়। 64 ইঞ্চি সমান সমান 1 মাইল যদি হয় তাহলে আমরা এগুলো ওইভাবে কনভার্ট করবো, অর্থাৎ 64 ইঞ্চি যেখানে মৌজামাপটার ভিতরে 64 ইঞ্চি যদি পাই তখন ওইখানে 1 মাইল আছে। এখন 64 ইঞ্চি সমান সমান 1760 গজ, 1 গজ সমান সমান 3 ফিট, 64 ইঞ্চি সমান 5280 ফিট, 1 ইঞ্চি আমরা 64 দিয়ে ভাগ দিলে 82 ফিট, 6 ইঞ্চি পাই, অর্থাৎ 82.5 ফিট, 82.5 ফিট। আমরা এভাবে এটা 1 ইঞ্চি সমান সমান 82.5 ফিট, 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, অর্থাৎ ওই যে মৌজামাপটা 64 ফিট আছে ওই যে মৌজামাপটার 1 ইঞ্চি যদি পাই তাহলে ওখানে আমরা বুঝতে হবে যে ওখানে 990 ইঞ্চি, অথবা 82 ফিট 6 ইঞ্চি।
আমরা বুঝতে পারবো যে ওই মোজা ম্যাপটার ভিতরে 82 ফিট 6 ইঞ্চি, যে এখানে 64 ইঞ্চি 1 মাইল আছে, সেখানে হচ্ছে যে 2.5 ফিট হবে। কেন যদি আমরা 33 দিয়ে ভাগ দিই, তাহলে দেখবো যে এবার 33 দিয়ে ভাগ দিলে আমরা 82 ফিট 5 ইঞ্চি, দেখা গেছে যে 6 ইঞ্চি আমরা 2.5 ফিট পাবো। আসলে মূলত এই বিষয়টা এটাই, আমরা আসলে নতুনভাবে কোনো কিছু না, এটা আমরা এক ধাপে ধাপে কনভার্ট করছি। 1 ফিট সমান সমান কত ইঞ্চি, 1 মাইল সমান সমান কত ফিট, এভাবে আমরা কনভার্ট করছি। আচ্ছা, মোজা ম্যাপটার বিষয়টা হলো ওইটা। এটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে কীভাবে অটোকেটে নেওয়া যায় আমি দ্বিতীয় টিউটোরিয়ালে এটা ইনশাল্লাহ দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।